জাতীয় ঐক্যের স্বার্থে বিএনপি জামাত ছাড়বে কিনা তা নিয়ে সিদ্ধান্তহীনতায় বিএনপি। তবে দলের নেতারা আভাস দিচ্ছেন জাতীয় ঐক্যের স্বার্থে যা করা দরকার বিএনপি তা ভেবে দেখবে। বিএনপি ঘরানার বুদ্ধিজীবীরা জামাত প্রশ্নে বিএনপির অবস্থান স্পষ্ট করার পরামর্শ দিয়েছেন। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সরকারকে রাজনৈতিক প্রতিহিংসা থেকে সরে এসে দেশের স্বার্থে জাতীয় ঐক্য তৈরিতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। বিস্তারিত কাইসার রহমানের রিপোর্টে। গুলশানে ভয়াবহ জঙ্গি হামলার পর দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সংবাদ সম্মেলন করে সন্ত্রাস বিরোধী জাতীয় ঐক্যের ডাক দেন। দলমত নির্বিশেষে সব ভেদাভেদ ভুলে জাতীয় ঐক্য তৈরিতে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন তিনি। তবে খালেদা জিয়ার এই আহ্বান শুরুতেই নাকচ করে দেন সরকার দলের নেতারা। তারা বিএনপি জামাতকে নিয়ে জাতীয় ঐক্যের সম্ভাবনা নাকচ করে শর্ত দেন জামাত ছাড়লে বিএনপির সঙ্গে আলোচনা হতে পারে। এ অবস্থায় জাতীয় ঐক্যের স্বার্থে বিএনপি জামাত ছাড়বে কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা। গত বৃহস্পতিবার বিএনপি ঘরানার পেশাজীবীদের সঙ্গে খালেদা জিয়া যে বৈঠক করেন সেখানে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এমাজউদ্দিন আহমেদও বিএনপিকে জামাত ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত স্পষ্ট করার পরামর্শ দেন। বর্তমান যারা আছে তারা জাতির কাছে ক্ষমা চাইবে তার পূর্বপুরুষের জন্য এবং তাদের কার্যকলাপের জন্য, এবং তারা যে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, আদর্শে বিশ্বাস করে, তা পুনরাবার উল্লেখ করবে। তবে বিএনপি জামাত ছাড়বে কিনা তা নিয়ে দলের নীতি নির্ধারণী পর্যায়ে কোনো বক্তব্য আসেনি। রোববার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে আসম ও হান্নান শাহ সরাসরি জামাতের নাম উল্লেখ না করলেও ইঙ্গিত দিয়েছেন জাতীয় স্বার্থে বিএনপি অবস্থান পরিবর্তন হতে পারে। আমরা চিন্তা ভাবনা করে সেটা দূর করব, কারণ আমাদের প্রধান লক্ষ্য হলো জাতীয় ঐক্য। সোমবার এক সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও জানান, জাতীয় ঐক্য তৈরিতে বিএনপি তাদের অবস্থান থেকে যা করার দরকার করবে, তবে সরকারকে জাতীয় ঐক্য তৈরিতে এগিয়ে আসতে হবে। রাজনৈতিক প্রতিহিংসা বা ব্লেম গেম নয়, দেশের নিরাপত্তা ও ভাবমূর্তি, জননিরাপত্তার স্বার্থে পরিস্থিতির গুরুত্ব এবং জন আকাঙ্ক্ষা অনুধাবন করে দলমত নির্বিশেষে জাতীয় ঐক্য সৃষ্টি করে দেশ ও জাতিকে অনিশ্চিত ভবিষ্যৎ থেকে রক্ষা করুন। জাতীয় ঐক্য বিতর্কে আওয়ামী লীগ বিএনপির সম্পর্ক নতুন করে খারাপের দিকে যাচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে পাল্টা প্রশ্ন ছোড়েন, খারাপ তো আছেই, নতুন করে আর খারাপ হবার কি আছে? এর চেয়ে বেশি খারাপ আর কি হবে? কাইসার রহমানী, নিউজ 9, ঢাকা।